ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু সার্থকতা পরের জন্য। সার্থকতা হচ্ছে পরের জন্য, কারণ একটা আইডিওলজি রেখে যাবেন, একটা আদর্শ রেখে যাবেন, একটা আপনার বক্তব্য রেখে যাবেন, এটা মানুষ অনুসরণ করবে, সেইটা হচ্ছে সার্থকতা। নেলসন ম্যান্ডেলা হচ্ছে পৃথিবীর সার্থক মানুষ। সেই নেলসন ম্যান্ডেলা আপনার এই বর্ণবাদ বৈষম্যের বিরুদ্ধে সমতার বিধানের জন্য আন্দোলন করেছেন। এই কৃষ্ণকায়দের তারা যুগের পর যুগ শ্বেতাঙ্গ দ্বারা দক্ষিণ আফ্রিকা নির্যাতিত, নিষ্পৃত এবং শোষিত ছিলেন। এই নেলসন ম্যান্ডেলা তাদের থেকে এটা নতুন জীবন দান করেছেন, সমতার বিধান করেছেন। এবং নেলসন ম্যান্ডেলাই দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছেন। আসলে তার বক্তব্য বললে শেষ হবে না, তার সম্পর্কে বললে সে একজন মহৎ প্রাণ মানুষ ছিল নেলসন ম্যান্ডেলা। স্বাভাবিকভাবে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো বিশ্লেষণ করলে তাকে সফল বলা যায় না, তাকে সার্থক বলা যায়। এবং উনি উদাহরণ। সফল মানুষ হাজার কোটি কোটি হতে পারে একটা পৃথিবীতে, কিন্তু সার্থক মানুষ খুব কম। সার্থক মানুষ হাতে গোনা। যার জন্য নেলসন ম্যান্ডেলাকে অনুসরণ করার মতো, তার দিক নির্দেশনা মেনে চলার মতো, তার ফিলোসফি, তার আদর্শ গ্রহণ করার মতো অনেক যৌক্তিকতা আছে। এবং তিনি বিশ্বাস করতেন মানুষের সেবাই মানুষের একটা ধর্ম। কারণ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন, কাউকে তুমি অত্যাচার করো না। আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, কাউকে তুমি আঘাত করো না, তোমাকে আঘাত করো তুমি আল্লাহর কাছে নালিশ দাও। তো আমরা আসলে সব দিক থেকে মানবতাবাদী হতে শিখেছি। আমাদের এই যে একজন আমাদের আইন উপদেষ্টা সাহেব বলে গেছেন, আল কোরআনে সব আছে। তো আমরা যদি ফলো করি সব ক্ষেত্রেই সব, এই যে আমার শহীদুল্লাহ রুমিন স্যার বলে গেছে, করোনা আসলে পৃথিবীতে একটা মহামারী 100 বছর পর পর একবার আসে। তার আগে এসেছিল প্লেগ, আপনারা জানেন, কলেরা। এইভাবে 100 বছর পর পর একটা মহামারী আসে। একসময় কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, মানুষ মরে যেত। এখন এক টিকার আবিষ্কার হয়েছে, করোনা রয়েছে, কিন্তু আবার 100 বছর পরে দেখবেন আরেকটা আবির্ভূত হয়েছে। তো সব ক্ষেত্রে দেখা যায় যে এটার সমাধান আছে। কে করেন? মহান রব্বুল আলামিন, আল্লাহ তাআলা করেন। না হয় এটার সমাধান আমি খুঁজে দেখি না কোনো সমাধানে। করোনায় যেভাবে রাস্তাঘাটে লাশ পড়ে থাকতো, ভাইয়ের লাশ বিদেশ থেকে আসলে বাইরে ঘরে ঢুকতে দিত না, বাবার লাশ সন্তান দাফন কাফন করতেন না। সেই পরিবেশটা থেকে আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন সেই মহান রব্বুল আলামিন। এই বিশ্বাস আমাদের থাকতে হবে। তো যাই হোক, আমি আসলে সবাই পুরস্কারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, এগুলি বললে অনেক বলা যাবে। আমি শুধু এটাই বলবো যে আপনারা এই যারা এখানে আছেন সবাই কিন্তু দেশের একজন গুণীজন। আপনারা আজকের এই আমাদের এই গুরুত্বপূর্ণ অতিথি সহ সবাই যারা আছেন, বক্তব্যগুলি নিজের জীবনে প্রতিফলন ঘটালে সেটা হবে আমাদের অনুষ্ঠানের সার্থকতা। এই যে স্যার বললেন গাছ লাগান, পরিবেশ। আমরা আজকে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, একসময় বলে যে মালদ্বীপ বা আপনার এই দক্ষিণ এশিয়ার অনেক দেশই সমুদ্র পৃষ্ঠের নিচে তলিয়ে যাবে, বাংলাদেশও বলা হচ্ছে এই ধরনের। তো এটা আমরা আসলে পরিবেশ যে দূষণ করছি, তার দায় দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি উন্নত বিশ্বের। তাদের যে শিল্প ইন্ডাস্ট্রির মাধ্যমে প্রফিট ম্যাক্সিমাইজের জন্য, ম্যাক্সিমাম প্রফিট করার জন্য এই শিল্প বিপ্লব ঘটালো, চতুর্থ শিল্প বিপ্লব চলছে। তারা মেশিনে দেখেন, এই ম্যানহাটন আমেরিকায় দিনের শুরুতে যন্ত্রদানবগুলি দম দিলে মানুষ পৃথিবী থরথর করে, প্রকৃতি থরথর করে কেঁপে ওঠে। তেমনি সাংহাই যদি দম দেয় যন্ত্রদানবগুলি, প্রকৃতি ক্ষতবিক্ষত হয়। এর থেকে কিন্তু নানা ধরনের পরিবেশ বিপর্যয় হচ্ছে। আপনারা দেখেন, আপনাদের আজকে বৃষ্টির দিনে সময় মতো বৃষ্টি হয় না, শীতকালে সময় মতো শীত পড়ে না। আমরা বলি যে এখনো শীত পড়ে নাই কেন? এটা পরিবেশ দূষণের, পরিবেশের জলবায়ু পরিবর্তনের ফসল। এর জন্য স্যার যে বললো গাছ লাগাইতে হবে আমাদের, এই সংগঠনটা সামাজিক অরাজনৈতিক সংগঠন। সুতরাং এটা কাজ হবে আপনার মানুষকে সচেতন করে তোলা, মানুষকে দেশের উপকার হয় যে কাজ করলে এগুলি আমরা করতে পারি। তো স্বাভাবিকভাবে আপনারা দেখেন আরেকটা বিষয়, যেটা বেশি করে ফেললে, অতিরিক্ত এক্সেস অফ এনিথিং ব্যাড ইজ ব্যাড, এটা কথা আছে না? বিগত সরকার বেশি করেছেন বলেই একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, এটা মানুষ কল্পনাও করেনি। এইভাবে কোন সরকারকে হটাতে পারবে ফ্যাসিবাদী সরকার, অনেক ক্ষেত্রে কেউ কল্পনাও করেনি, কিন্তু সেটাই বাস্তবে ঘটেছে। সবসময় অতিরিক্ত খারাপ। তো যার জন্য
আমরা যে সামাজিক কার্যাবলীর জন্য এখানে সংগঠিত হয়েছি এবং এটা আমরা সমাজে, আমার এলাকায়, আমার সমাজে, আমার পরিবারে প্রতিফলিত করতে পারলে আজকের এই অনুষ্ঠান সার্থক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।